সকলকে জানাই পূজার আবহাওয়ায় বসন্তকালে মায়ের আগমন। আজ আমরা চলে এসেছি অরিজিৎ দার ডাকে দে বাড়ির মা দুর্গা রূপে বাসন্তী মায়ের সমাগমন। এখন আমরা এসেছি জ্যোতির মোড় থেকে এসি চ্যাটার্জি লেন। এখানে যে সোজা জগদ্ধাত্রী বেদিটি দেখতে পাচ্ছেন, এর ঠিক পিছনের দিকেই হলো দে বাড়ি, যেখানে মা বাসন্তী রূপে এসেছেন। লজ্জা পুষ্টি তথা দুষ্টি তং শান্তি শান্তিরেব চ খড়গিনী শূলিনী ঘোরা গদিনী। আমরা আস্তে আস্তে দে বাড়িতে এবার প্রবেশ করব। আপনারা সঙ্গে থাকুন, মা দুর্গাকে দেখতে থাকুন। সুন্দরী পরাপরানাং পরমা তমেব পরমেশ্বরী যচ্চকিঞ্চিৎ কচিৎ বস্তু সদ সদবখিলাত্মীকে তস্য সর্বস্য ইয়া শক্তি। এখন আপনারা দেখতে পাচ্ছেন দে বাড়ির বাসন্তী প্রতিমা। বিষ্ণু শরীর গ্রহণ বিশান এব চ কারিদাস্তে যতদস্তাং তস্তোতুম শক্তিমান ভবেৎ তাতমিত্থং প্রভাবৈ শৈলুদ্দারৈ দেবী সংস্তুতা মোহয়িতৌ দুরাধর সাবসুরৌ মধুকৈটভৌ প্রবোধং চ জগৎস্বামী নিয়তামচ্যুতো লঘু বোধশ্চ ক্রিয়তামস্য হন্তু বেতৌ মহাসূরৌ। এইভাবে দেবতারা দেবী মহামায়াকে জাগ্রতা করে তুলেছিলেন। তারা বলেছিলেন, তুমি জগতের সৃষ্টি। চলুন দেখে নিই পরিবারের সদস্যরা কি বলছেন। তুমি বিষ্ণুকেও নিদ্রার অধীন করেছো। এই জগতে কে তোমার স্তবগান করতে সমর্থ? আপনারা সবাই 24 তারিখ 24শে মার্চ কি অসাধারণ প্রভাবে পরিচিতা তুমি। মধুকৈটভ নাম অসুরোদ্দয়কে মোহিত করো তোমার প্রভাবে। অপ্রতিহত শক্তি জগৎপতি বিষ্ণুর জাগরণ হোক অসুরোদ্দয়ের বধার্থে তোমার। অবশ্যই সবাই আসবেন। আসার ঠিকানাটা হচ্ছে প্রতিদিন দেবতাদের কন্যারা সেই মহাপরাক্রান্ত মহিষাসুরের কাছে নির্যাতিতা হতে লাগলেন। দেবতারা ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মা ভগবান শিবের সকাশে তাদের নিয়ে সমস্ত বিবরণ প্রকাশ করলেন। সহসা শঙ্করের মুখমণ্ডল থেকে প্রচুর তেজ নির্গত হতে লাগলো। ব্রহ্মা বিষ্ণু ইন্দ্রাদির সমস্ত বদন মণ্ডল হতে প্রচুরতর তেজ বিনির্গত হয়ে এক অতুলনীয় নারী মূর্তির সৃষ্টি হল।